নমস্কার বন্ধুরা, ঠান্ডার মধ্যে কিন্তু চিকেন স্যুপ বা চিকেন স্টু খেতে বেশ ভালো লাগে। সে সন্ধেবেলাই হোক কিংবা রাত্রির ডিনারেই হোক, গরম গরম এক বাটি এরকম চিকেন স্যুপ থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের রেসিপিটা খুব সহজ একটা চিকেন স্যুপের রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমেই প্রেশার কুকারে আমি 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। 1.5 চামচ মানে 1.5 টেবিল চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কোচানো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিলাম। অর্ধেক অংশ একটু কুচিয়ে দিলাম, সেটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা হয়ে গেলে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার হালকা আছে এটাকেও একটু কষিয়ে নেব, বেশ আদা, রসুন, কাঁচা লঙ্কার একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমার কাছে প্রায় 300 গ্রামের মতো চিকেন রয়েছে। চিকেনটাকে এবার হালকা করে একটু মশলার সাথে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ, যেহেতু এটা স্টু, খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই। অল্প মিনিট খানেক আঁচের কম রেখে এটাকে একটু মশলার সাথে এপিটোপিট করে নিতে হবে। এর মধ্যে দেব একটু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে গেল হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দেব 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো, মানে 1 চুটকি হলুদ গুঁড়ো আর হচ্ছে হাফ চা চামচ ধনের গুঁড়ো। অন্য কোনো মশলা কিন্তু এর মধ্যে পড়বে না। এবার এই মশলাটাকে একটু সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও এই চিকেনটাকে সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একটু এটা কষানো হতে থাক, ততক্ষণ একটা পেস্ট করে নেব। এর মধ্যে দেব একটু আদা রসুন। আমি কতটা পরিমাণ আদা রসুন বাটা দিলাম দেখুন, 2 কোয়া রসুন আর এরকম 2 টুকরো ছোট ছোট আদা। এর সাথে দিচ্ছি বাকি অর্ধেক পেঁয়াজ কোচানো, আর দেব কিছুটা ধনে পাতা। একটা পেঁয়াজ নিয়েছি, অর্ধেকটা ভেজে নিয়েছি আর অর্ধেকটা এখানে পেস্ট করে নিলাম। একসাথে সমস্ত কিছুকে আমি বেটে নিয়েছি। এবার এই বাটা ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়েও একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যেও যেহেতু পেঁয়াজ, আদা, রসুন রয়েছে, একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য মিনিট খানেক একটু কষিয়ে নেব। আঁচ কম রেখে আস্তে আস্তে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল। আমি মিক্সিং যে বাটিটার মধ্যে, জারটার মধ্যে মশলাটা বেটেছি, সেটা ধুয়েই কিন্তু জলটা অ্যাড করে দিলাম। তবে যেহেতু এটা স্যুপ বা স্টু হচ্ছে, সেজন্য একটুখানি এর মধ্যে জলটা বেশি যাবে। দেখুন ভালো করে এবার চিকেনটাকে এর সাথে মিশিয়ে দিয়ে এবার এটাকে প্রেশার কুকারে ঢাকাটা আটকে দিয়ে আমি এটার সিটি দিয়ে নেব। তবে এটার কিন্তু আমি পুরোপুরি সিটি দেব না, একটা হুইসেল আসা পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব। যখন হিসিং সাউন্ডটা আসবে তখন এটাকে অফ করে দেব। এবার এদিকে নিয়েছি আমি প্রায় 10-12টা মতো গোলমরিচ। গোলমরিচটাকে একটুখানি থেতো করে নিচ্ছি, একটু শুকনো থেতো করে নেব। এই গোলমরিচের ফ্লেভার কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো স্যুপ বা স্টুয়ের মধ্যে। এদিকে দেখুন একটা হুইসেল এসে গেছে। এটাকে গ্যাসের ফ্লেম অফ করে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে খুলবো, নাহলে কিন্তু চিকেন সেদ্ধ হবে না। আর বেশি যদি সিটি পড়ে যায় তাহলে কিন্তু চিকেন একদম গলে যাবে, সেটাও আবার খেতে ভালো লাগবে না। ঢাকাটা খুলে নিয়েছি, স্টু কিন্তু একদম আমার রেডি। এবার একটু হালকা হাতে এটাকে মিশিয়ে দেখব চিকেনগুলো সেদ্ধ হয়েছে নাকি, কারণ আমি যেহেতু একটাও সিটি দিইনি সেই কারণে চিকেনটা সেদ্ধটা দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুর অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি। অর্ধেক পাতিলেবুর রস অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2টো পাতিলেবুর স্লাইস এর মধ্যে দিয়ে দেবেন। এই পাতিলেবুর যে ফ্লেভারটা, স্লাইস এর ফ্লেভারটাও কিন্তু সুন্দরভাবে চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, যেটা আমি কুটে রেখেছিলাম। এবার এই গোলমরিচের গুঁড়োটা দিয়েও ভালো করে একটুখানি স্যুপটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে গরম গরম চিকেনের হরিয়ালি স্যুপ। গরম গরম একটা হাতে গড়া রুটি দিয়ে খেয়ে দেখুন, এটা কিন্তু খুব ভালো লাগে। আর একটা হালকা ফ্লেভার থাকে ধনেপাতা আর
পাতিলেবুর। এই ফ্লেভারেই এই চিকেন স্টু কিন্তু হয়ে উঠবে বেশ সুন্দর। শীতের সন্ধেবেলা বা রাত্রিরে ডিনারের সাথে খেয়ে দেখুন। এরকমভাবে সার্ভ করার সময় ওপর থেকে একটু ধনেপাতা কোচানো দিয়ে দেবেন। এতে কিন্তু বাটার দেবেন না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা একদম চলে যাবে। এটা খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা হেলদি রেসিপি চাইছেন কিংবা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। খেতে খুব সুস্বাদু হয়, ভালোও লাগবে খেতে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি কী দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আমি সেই রেসিপিগুলো চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার।